মামুনুল হক সাহেবকে ওনার জন্য এই এলাকায় জিতা প্রয়োজন না। উনি যদি এই এলাকায় নির্বাচিত নাও হয়, ওনার কিন্তু কোনো স্ট্যাটাস কমে যাবে না। উনি শাইখুল হাদিসের ছেলে, উনি শাইখুল হাদিসের ছেলে হিসেবে সারা দেশে ওনার ওয়াজ করে ওনার যে পরিচিতি, এই পরিচিতি কিন্তু ঠিকই থাকবে। কিন্তু এই এলাকার মানুষ বঞ্চিত হবে। এই এলাকার অনেক সমস্যা। মোহাম্মদপুরকে বলা হয় বাংলাদেশের সন্ত্রাসের গডফাদারের জায়গা হলো মোহাম্মদপুর। এই এলাকায় অনেক সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক। এই এলাকার নিরাপত্তার জন্য মামুনুল হকের দরকার আছে। এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে হলে মামুনুল হককে 12 তারিখ বিজয়ী করতে হবে। এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করতে হলে 12 তারিখ মামুনুল হককে বিজয়ী করতে হবে। এই এলাকার মধ্যে আপনারা জানেন বিহারি ক্যাম্প গত 54 বছর তাদেরকে নাগরিকের মর্যাদা দেওয়া হয়নি। তাদেরকে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে মাদকের আখড়া হিসেবে সেই বিহারি ক্যাম্পকে রেখে দেওয়া হয়েছে। মামুনুল হক নির্বাচিত হলে এই দেশের উর্দু স্পিকিং যে কমিউনিটি, যাদেরকে আমরা বিহারি বলি, তারা তাদের অধিকার ফিরে পাবে, তাদেরকে নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হবে। এই এলাকায় অনেকগুলো বস্তি রয়েছে, সেই বস্তিবাসী যারা রয়েছে তাদেরকে শোষণ করে তাদেরকে এক ধরনের অর্থনৈতিক বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে মাদকের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। মামুনুল হক নির্বাচিত হলে এই বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। আমরা এখানে কথা দিচ্ছি, আমরা 10 দলীয় ঐক্য জোট একসাথে যেই মোহাম্মদপুরকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ জায়গা, সেই মোহাম্মদপুরকে আমরা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো দল, যে কোনো মানুষ, যে কোনো পন্থী, যে কোনো মতবাদের যে কেউ ওনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। আমার একটাই অনুরোধ, আপনারা মোহাম্মদপুরবাসী, আপনারা ওনার উপর আস্থা রাখুন, ওনার উপর বিশ্বাস করে 12 তারিখে ওনাকে জয়যুক্ত করুন ইনশাল্লাহ। আপনারা 10 দলীয় ঐক্যজোটের পাশে থাকবেন। 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে 54টি বছর অতিবাহিত হয়েছে। এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল 71 সালে। তারপর মানুষ আশা করেছিল যে আমরা একটি উন্নত দেশে পরিণত হব, কিন্তু আমরা দেখেছি এদেশে যারাই যখন ক্ষমতায় এসেছে তারা এদেশের স্বাধীনতাকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এদেশের মানুষ স্বাধীনতার জায়গায় পরাধীনতা আবারও অর্জন করেছে। এদেশের মানুষের নিরাপত্তা হারিয়েছে এদেশের মানুষ। এদেশকে একটি উন্নত দেশে পরিণত করার নাম করে এদেশকে ধ্বংসে পরিণত করা হয়েছে। আপনারা দেখেছেন এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে এই দেশকে যারা, এই দেশের স্বাধীনতাকে যারা বিক্রি করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে বিভিন্ন সময়ে দেশের স্বাধিকারের জন্য যে মানুষগুলো আন্দোলন করেছিল তাদেরকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে সর্বশেষ 17টি বছর তাদের জন্য কারাগারকেই একমাত্র জায়গা হিসাবে নির্ধারিত করা হয়েছিল। এদেশের প্রায় 2000 ছাত্র জনতার শাহাদত এবং 30,000 মানুষের আহত পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময় আবারও দান করেছিলেন যে যাতে করে আমরা আবার আমাদের সেই হারানো স্বাধীনতাকে ফিরে পেতে পারি। কিন্তু আমরা দেখেছি যারা বারবার এদেশকে কি করেছে, শাসন করেছে এবং এদেশকে পরাধীনতার দিকে নিয়ে গিয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে অন্য একটি দেশে, পাশের দেশে পরাজিত করে তাদেরকে পাশের দেশে আশ্রয় নেওয়ার অবস্থা তৈরি করে দিয়েছিলেন। তারপরে আরেকটি দল যারা বারবার এদেশের ক্ষমতায় এসেছিল
কিন্তু মানুষের স্বাধীনতাকে তারা ফিরিয়ে না দিয়ে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। কিসে চ্যাম্পিয়ন হয়েছে আপনারা সেটা জানেন। সম্মানিত উপস্থিতি, আজকে 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে, এই 10 দলীয় ঐক্য আগামী দিনে এদেশকে কিভাবে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা যায়, এদেশকে কিভাবে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা যায়, এদেশের শিক্ষা থেকে শুরু করে, এদেশের সংস্কৃতি থেকে শুরু করে, এদেশে মানুষের মুক্তির একটি কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির সাথে আপনাদেরকে আমি বাংলাদেশ জামাত ইসলামী তথা 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা 10 দলীয় ঐক্যের যে প্রার্থীরা সারা বাংলাদেশে আছে, বাংলাদেশে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে আমাদের আজকের যে সমাবেশ হচ্ছে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যে 10 দলীয় সমাবেশ, যে 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে, এই মোহাম্মদপুর 13 আসন সহ বাংলাদেশে আমরা যদি এই 10 দলকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে আসতে পারি, তাহলে এখানে একটি মানবিক বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ আমরা চাই কিনা আমরা হাত উঠিয়ে মহান রব্বুল আলামিনকে দেখিয়ে দেই। একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে দেশকে আমরা কি স্বাধীন পররাষ্ট্রনীতিতে রাখতে চাই, নাকি ভিন দেশের পরাধীন একটি তাবেদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আমরা যদি তাবেদার রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে চিহ্নিত করতে না চাই, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে। আমরা যদি এদেশ থেকে চোরাচালানি উৎখাত করতে চাই, আমরা যদি এদেশ থেকে এদেশের অর্থ পাচার বন্ধ করতে চাই, আমরা যদি বিদেশে বেগম পাড়া বন্ধ করতে চাই, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিতে হবে। আমরা যদি নিরাপত্তা ব্যবস্থা করতে চাই, মামুনুল হকের বিকল্প নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা মোহাম্মদপুরে নেই। আমরা যদি সুষম অর্থনীতির কথা বলি, তাহলে 10 দলীয় নির্বাচনী ঐক্যের বিকল্প সুষম অর্থনীতি নেই। আমরা সোনার বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, কিন্তু দেশের মানুষের মুক্তি আসে নাই। দেশের মানুষের মুক্তি আনতে হলে সুষম অর্থনীতি ব্যবস্থা চালু করতে হবে। সুষম অর্থনীতি চালু করতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাই আগামী দিনে 12 তারিখের নির্বাচনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদপুর, আদাবর এবং শ্যামলীর ভোটার ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আসুন 12 তারিখের নির্বাচনে মাওলানা মামুনুল হককে রিকশা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করি। সাথে সাথে আরেকটি কথা আমি বলতে চাই, পুরানা বন্দোবস্তে দেশের স্বাধীনতা রক্ষা হয় না, দেশের নিরাপত্তা রক্ষা হয় না। এই জন্য আগামী 12 তারিখের নির্বাচনে জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।